আমি যখন কাজ করব তখন আমার কাজের আলোচনাও হবে, সমালোচনাও হবে। আমি যে কাজ না করি, আমাদের রাকসু, জাকসু, চকসু সহ ৫টা ছাত্র সংসদের ভিপি, জিএস, এজিএস আছেন। প্রত্যেকের প্রত্যেকের জাতীয় পর্যায়ের নেতা অবশ্যই। প্রত্যেকের জাতির কাছে কিছু, জাতির তাদের প্রতি কিছু চাওয়া পাওয়া আছে যে তারা কিছু একটা করবে, তারা ভয়েস রেইজ করবে। কখন তেলের দাম বাড়তেছে সেটা নিয়ে কথা বলবে, কখন অধ্যাদেশগুলা বাতিল করে ফেলতেছে সেটা নিয়ে কথা বলবে। সো আমার একটা মেইন প্লাস পয়েন্ট, আবার অনেক সময় মাইনাস পয়েন্ট হয়ে যায়, সেটা হচ্ছে যে আমাকে উপরে আল্লাহ ছাড়া আমাকে থামানোর কেউ নাই যে তুমি এই জায়গায় থেমে যাও। অন্য অন্য যারা আছে তাদের প্রত্যেকের পলিটিক্যাল মাদার অর্গানাইজেশন আছে বা তাদের সেন্ট্রাল বডি আছে, তারা বলে এই এই কথাটা বইলো না, এই বক্তব্যটা দিও না। আমার এইটা নাই। সো আমার ফিল্টার করার প্রয়োজন পড়ে না। আমার ফিল্টার আমার ব্রেন করে, আর আল্লাহ যতটুকু হিকমত দিছে আমি সেটা নিয়ে কথা বলি। সো এই জায়গা থেকে যেটা হয়, মাঝে মাঝে আমি জামাতকেও যে সমালোচনা করি না বিষয়টা এমন না, প্রচুর সমালোচনা করি। বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে অন্ধ আনুগত্য। আপনার দলের একটা মানুষ সে পাপ করতে পারে না, তো এই পাপটা যখন আমি ধরায় দিব তখন তার কাছে খারাপ হয়ে যাচ্ছে। সো বিষয়টা এমন না যে শুধুমাত্র বিএনপির কাছে আমি খারাপ, কিছু কিছু অংশে জামাতের কাছেও আমি খারাপ, কিছু আর আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। তো আমি ওই জায়গাটা ধরে রাখতে চাই। আমাকে যখন কেউ সমালোচনা করতেছে না, তার মানে আমার ভিতরে ঘাপলা আছে। এইটা কখনো পজিটিভ সাইন হইতে পারে না। আপনি আজকে তারেক রহমানকে নিয়ে কথা বলবেন না, প্রত্যেকটা কাজে তাকে অ্যাপ্রিসিয়েট করতে থাকবেন, সে ফ্যাসিবাদের জন্ম দিবে। এবং এটা অ্যাবসোলুট। আমাদের কাজ, আমাদের জনগণের, এখন প্রত্যেকটা জনগণের কাজ এটা হচ্ছে আপনার ভুল ধরায় দেয়া। তো এইটাই হয় না, এই জন্য আমাদের দেশে এত সমস্যা। তো এইটা আমি এনজয় করি খুব, যখন আমাকে বলা হইতেছে যে মানে যে কোনো কিছু, আজকে মিছিল হইতেছে, আজকে অবাঞ্ছিত ঘোষণা করতেছে, এটা কয়েকবার হয়েছে। তো আমি ওইটাকে একটা আমার আমি ঠিক পথে আছি কিনা ভুল পথে আছি এইটা জাজমেন্ট করার একটা মাপকাঠি হিসেবে দেখি সবসময়। কারা করতেছে, যখন যেই দলের বিপক্ষে যায় তখন সেই দল আমাকে নিয়ে লেখালেখি করে। তো এটা আমার কাছে মানে আমার কাছে একটা পাওয়ার পাওয়া যে মানে বিষয়টা আপনি এক ধরনের এনজয় করেন। জি, আমি খুবই এনজয় করি ব্যাপারগুলো। প্রথম প্রথম খুবই খারাপ লাগতো, একটা মিডিয়া ট্রায়াল চলতেছে, যেই কাজটা আমি করি নাই, যেটা আমি না, এভাবে প্রেজেন্ট করা, এই ব্যাপারটা প্রথম প্রথম খুব খারাপ লাগতো। পরে গিয়ে চিন্তা করলাম যে আমার খারাপ লাগা নোটাই তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্যই হচ্ছে আমাকে চুপ করায় দেয়া। এখন আমি যদি চুপ হয়ে যাই, এই সুযোগটা নিয়ে তারা আবার ফ্যাসিবাদী কাঠামো তৈরি করে ফেলবে।